যুক্তরাজ্যের শেখ হাসিনার ঘনিষ্ঠদের সম্পত্তি হস্তান্তরের হিড়িক। গণগ্রেপ্তার নয়, গোপালগঞ্জে ধরা হচ্ছে শুধু প্রকৃত অপরাধীদের, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে এখনো জারি 144 ধারা, 8 মামলায় আসামি 5000-এর অধিক। জুলাইয়ের মধ্যেই সংলাপ শেষে আসছে জাতীয় সনদ, আশাবাদী আলী রিয়াজ। কারামুক্ত নোবেলকে নিয়ে ফের বিতর্ক, মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর। হাতে থালা নিয়ে কাঁদছেন শাকিব খান, নেট দুনিয়ায় সয়লাব। যুক্তরাজ্যে তড়িঘড়ি করে সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা। হাসিনা সরকার পতনের পর যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে শুরু হয়েছে দুর্নীতি ও অর্থ পাচারের তদন্ত। এসব ব্যক্তিরা লন্ডনে তাদের মালিকানাধীন সম্পত্তি বিক্রির মাধ্যমে তদন্তের ফাঁক গলে সম্পদ রক্ষার চেষ্টা করছেন। গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা গেছে এমনই তথ্য। যুক্তরাজ্যের ল্যান্ড রেজিস্ট্রির তথ্য বলছে, ঢাকার তদন্তাধীন ব্যক্তিদের নামে অন্তত 20টি লেনদেনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপের সায়েম সোভার আনভির। এছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী, সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ও ভাগ্নে শাহরিয়ার রহমানের মালিকানাধীন বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না, যারা দোষী তাদেরই গ্রেফতার করা হচ্ছে, এমন তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগের এবং বর্তমান পরিস্থিতি জেনেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক ভালো। গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। কারফিউ তুলে নেওয়া হয়েছে, 144 ধারাও তুলে নেওয়া হবে। এদিকে আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হরতালের মধ্যে 2টি গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে, যা নাশকতা হিসেবে বিবেচিত। তবে আগে হরতালের সময় যেসব নাশকতা হতো, এবার তার তুলনায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। গোপালগঞ্জে এখনো জারি আছে 144 ধারা। ওষুধের দোকান, কাঁচা বাজার সহ জরুরি পণ্যের কিছু দোকানপাট ছাড়া বাজার ও শহরের অধিকাংশ দোকানপাটই বন্ধ থাকতে দেখা গেছে। গত বুধবারের ঘটনায় গোপালগঞ্জের 4টি হত্যা মামলা সহ এখন পর্যন্ত 8টি মামলায় 5400 জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত 321 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোপালগঞ্জে আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে 144 ধারাও তুলে নেওয়া হবে। জুলাইয়ের মধ্যেই শেষ হচ্ছে জাতীয় সংলাপ। 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব হবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় উচ্চকক্ষ নিয়ে কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কিছু বিষয়ে আলোচনা বাকি রয়েছে। বাকিগুলো মিলিয়ে চলমান সংলাপ এই সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে জানান আলী রিয়াজ। এরপরেই দ্রুততম সময়ের মধ্যে তৈরি করা হবে জাতীয় সনদ। কারামুক্ত নোবেলকে নিয়ে ফের বিতর্ক। এবার উবার চালককে মারধরের অভিযোগে তিনি পুলিশের হাতে আটক হয়েছেন। রাজধানীর কল্যাণপুরে এমন ঘটনা ঘটেছে। পরে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পুলিশ সূত্র জানায়, মদ্যপ অবস্থায় এক উবার চালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন নোবেল। এক পর্যায়ে তিনি চালককে মারধর করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জড়ো হন এবং নোবেলকে ঘিরে ফেলেন। এ সময় সাথে ছিলেন নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। এদিকে সম্প্রতি কারাগারে নোবেল বিয়ে করেন ইডেন কলেজের এক সাবেক শিক্ষার্থীকে। তাই প্রাক্তন স্ত্রী সালসাবিলের সাথে থাকা এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। চোখে জল, হাতে থালা, কাঁদছেন শাকিব খান। কিন্তু কেন? এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে জানা গেল প্রশ্নের উত্তর। গত ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার স্থির চিত্র এটি। তবে নতুন করে তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলোতে শাকিব খানকে বন্দী অবস্থায় ভাত খেতে দেখা যায়। ক্লান্ত চেহারা, মুখে কষ্টের ছাপ ও চোখে পানি। ছবিটি শেয়ার করে অনেকেই তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান লিখেছেন, যখন শাকিব খান পর্দায় থাকেন তখন সেটা অভিনয় নয়, তা এক প্রকার আধিপত্য। তার উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে। সেলুট আমাদের মেগাস্টার শাকিব খানকে।